আজকে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের মডেল 4-এর নির্ভুল প্রশ্ন উত্তর করাবো। তো চলো শুরু করা যাক। অবলোকিতেশ্বরের মূর্তিভাবনার কেন্দ্র ছিল বুদ্ধ। বৌদ্ধ আচার্য অতীশ দীপঙ্করের সমাধিস্থান হল লাসা। দানসাগর গ্রন্থটির রচয়িতা হলেন বল্লাল সেন। দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল দাক্ষিণাত্যে। তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। মনসব বলতে বোঝানো হয় মোগল প্রশাসনিক পদগুলিকে। মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব যে ভাষায় লেখা ছিল সেটা হলো গুরুমুখী। শিরিন কলম নামে পরিচিত ছিলেন আব্দুস সামাদ। সুফিরা গুরুকে মনে করতেন পীর। জৌনপুরি রাগ তৈরি করেন হোসেন শাহ শারকি। খালসা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিংহ। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। ঠিক না ভুল এবার? খ্রিস্টীয় দ্বাদশ শতকের উল্লেখযোগ্য আচার্য ছিলেন শান্তরক্ষিত। ভুল, কারণ এটি অষ্টম ও নবম শতকে হতো। বেমানান শব্দটি খুঁজে বার করো, অশ্বঘোষ হবে, কারণ বাকিগুলো হলো চর্যাপদ লিখেছেন আর অশ্বঘোষ লিখেছিলেন বুদ্ধচরিত। প্রদত্ত বিবৃতির সঙ্গে মানানসহ ব্যাখ্যাটি করো। এখানে ব্যাখ্যা 1 উত্তর হবে। রাজা ও অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করত। গিয়াসুদ্দিন বলবন বন্দে গান-ই চেহলগানি, এটা হবে এটা। আলাউদ্দিন খলজি সিরি। ফিরোজ শাহ তুগলক দাস দপ্তর। বাদশাহ ঔরঙ্গজেব জাট বিদ্রোহ। রাজা টোডরমল, ওই যে শেষেরটা, তাহলে রাজস্ব মন্ত্রী। হওয়ার স্থানকে বলা হতো সত্র। পিয়েত্রাদুরা কারুকার্যের ব্যবহার দেখা যায় শ্বেত পাথরে। বিজয়নগরের রাজধানী হল থাম্পি। নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে গণতন্ত্র। যেমন আমাদের দেশ ভারত, এটি একটি গণতান্ত্রিক দেশ। মুঘল যুগে সৎনামী নামে কারা পরিচিত ছিলেন? মথুরার কাছে নারনোল অঞ্চলে একদল কৃষক মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধরে। এরাই ছিল সৎনামী। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা প্রথম কে বলেছিলেন? উত্তর হবে মন্তেস্কু। এবার বড় প্রশ্নগুলির উত্তর সমাধান তোমরা দেখে নাও। ধন্যবাদ। পরবর্তী পার্ট পেতে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।